এবং আগামী দিনে আমাদের এই প্রচার প্রচার অভিযানে আমাদের যে দল কার্যকর্তারা ঝাঁপিয়ে পড়ে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। হয়েছে আজকের এই কার্যালয়ের মাধ্যমে যারা যারা সমবেত হচ্ছেন আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আমাদের আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো। আমাদের আজকের এই শুভ আয়োজনে আমাদের উপস্থিত রয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় এবং আমাদের পশ্চিম আসনের যিনি প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের সক্রিয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের নির্বাচন যে টিম হয়েছে সেই টিমের যিনি কনভেনার আদরণীয় মন্ত্রী শ্রী প্রণব নারায়ণ মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় এবং অন্যান্য যারা আমাদের বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে যারা এখানে সমবেত রয়েছেন। আমি প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। আমাদের নির্বাচনী
আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে আপনাদের সামনে নিয়ে চলে সবাইকে নমস্কার। শুভ সকাল। আজকে একটু আগে আমাদের যে আসন্ন লোকসভা যে নির্বাচন 2024 এই উপলক্ষে আমাদের এখানে অফিস নির্বাচনী অফিস করে একটু আগে আমরা উদ্বোধন করলাম। সকালে এখানে আমাদের পুজোপাঠ হয়েছে। সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার মাননীয় সদস্য এবং আমাদের এই আসন্ন যে লোকসভার যে পশ্চিম কেন্দ্রের যিনি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সমাজ পরিচিত এবং একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম বিপ্লব কুমার দেব মহোদয়। উপস্থিত আমাদের মাঝে ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এবং আমাদের এই পশ্চিম কেন্দ্রের যাকে দায়িত্ব দেওয়া হয়েছে কনভেনার হিসাবে রণজিৎ সিংহ রায় মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র দীপক মজুমদার মহোদয়। তাছাড়া আমাদের এখানে সামনে উপস্থিত আছেন মাননীয় বিধায়কগণ, বিধায়িকাগণ এবং আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের যারা কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন। আজকের এই শুভ দিনে আমি সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, একটু আগে আমরা একটা জায়গায় আমরা এখানে সবাই গিয়েছি আস্তাবাদ ময়দানে। সেখানে এত রামময় হয়েছিল, এবার গীতাময় হয়ে গেল। শুভ দিন এবং এই জায়গা থেকে আমরা গত 2023 ইলেকশনে এই অফিস আমরা নির্বাচনী অফিস সেন্ট্রালি এখান থেকে আমরা কার্য পরিচালনা করেছিলাম। আবার লোকসভাকে সামনে রেখে একই জায়গা এখানে আমাদের এই নির্বাচনী অফিস এখানে প্রতিষ্ঠিত হল এবং আমি নিশ্চিত যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে বলছেন যে ভারতীয় জনতা পার্টির 370 যে টার্গেট উনি দিয়েছেন, এর মধ্যে আমাদের ত্রিপুরা যে দুটো সিট আছে আমাদের পশ্চিম এবং পূর্ব কেন্দ্রের যিনি আমাদের মহারানী স্মৃতি সিং যে বর্মা মহোদয়া উনিও দাঁড়িয়েছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। তো আমরা দুটো যে লোকসভার আসন আমরা গত 2019-এ যে ভোট পেয়েছি, আমি নিশ্চিত আমরা যেসব জায়গায় আমরা যাচ্ছি সবাই মিলে আমাদের প্রার্থীও যাচ্ছেন, সব জায়গায় মানুষ এগিয়ে আসছে আমাদের সমর্থন জানানো। মাননীয় প্রধানমন্ত্রীজির যে টার্গেট 370 নিশ্চয়ই এটা পূরণ হবে এবং আমাদের এনডিএ যারা আমাদের সাথে আছেন তাদেরও যুক্ত করলে 400 যে আমাদের টার্গেট, সেই টার্গেট অবশ্যই আমাদের পূরণ হবে। আমি এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি বলবো যে অল দ্য বেস্ট, আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের পার্টি হচ্ছে খুব শৃঙ্খলা পরায়ণ পার্টি এবং আমি আশা করি যে টার্গেট আমরা নিয়ে সামনের দিকে আমরা যাচ্ছি। আমাদের যেসব প্রচার প্রসার এখান থেকে হবে সেগুলো অবশ্যই আমরা মানব এবং সবাইকে আমি বলবো প্রতিটা ঘরে যাওয়া। প্রধানমন্ত্রীজি এত বেনিফিশিয়ারি স্কিম করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, ত্রিপুরা সরকারও যেভাবে কাজ করেছেন এবং প্রধানমন্ত্রী হাত যদি শক্তিশালী আমরা করি তাহলে দেশকে এই বিষয়গুলো নিয়ে মানুষের ঘরে ঘরে যাওয়া, প্রতিটা ঘরে গিয়ে প্রধানমন্ত্রী যে বার্তা এবং ওনার যে আমাদের মাধ্যমে উনি বলেছেন যে গিয়ে বলা প্রধানমন্ত্রীজি আপনাদের কাছে আমাদের মাধ্যমে এসে আশীর্বাদ করার জন্য নিশ্চিত সে আশীর্বাদ প্রার্থনা করার জন্য আমরা সবাই ঘরে ঘরে আমরা যাব। সবাইকে আবার অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার
সমবেত হয়েছেন তাদের জন্য একটু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আপনারা প্রসাদ গ্রহণ করে এখান থেকে যাবেন। সবাইকে নমস্কার।